হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। বছরের প্রথম দিনকার অনেক শুভেচ্ছা সকলকে। হ্যাপি নিউ ইয়ার জানিয়ে একটা নতুন ভিডিও মানে প্রথম বছরের প্রথম ভিডিও চালু করছি। প্রথম দিচ্ছি, মানে প্রথম বছরের এটা প্রথম ভিডিও 2024 সালে। দেখো, আজকে কি বলতো, মনটা সকাল থেকে খারাপ মায়ের জন্য, কারণ আগের বছরও মা ছিল। সেটা ভেবে মনটা খুব খারাপ। বেশি কথা বলবো না, কারণ হচ্ছে কী বলো তো, আমাদের এখানে না মাইক চলছে, আমি না দিতে পারছি না, ভয়েস দিতে পারছি না, বুঝতে পেরেছো? আর সকাল সকাল চা খেয়ে দেখো আজকে আমি সারাটা দিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, সকালে উঠে আগে একটুখানি ফোনটা চেক করে নিই। ফোনটাকে চার্জ দেওয়ার আগে সকালে উঠে আমি প্রথমে ফোনটা চার্জ দিয়ে তারপরে আমি সমস্ত কাজ শুরু করি। তাহলে চলো, এই কাজগুলো করে তারপরে রান্নাঘরে ঢুকবো। তারপরে কি করছি, মেয়ের তো ডিউটি আছে, নাহলে কিন্তু এই 1লা জানুয়ারি কিন্তু আমি সকাল সকালে মোটামুটি কল্পতরু উদ্যানবাড়িতে যাই, কিন্তু এবছর আমার আর সকালবেলা যাওয়া হলো না। মেয়ের এবছর 6 মাস তো মানে কোনো ছুটি নিতে পারবে না, সেই জন্য ওর যেরকম ডিউটি থাকবে ওকে সেই ডিউটিটা করতেই হবে। তাই যেহেতু ছুটি হলো না, ওকে রান্নাবান্না করে দেওয়ার একটা আছে, সেই জন্য আমি বিকেলে যাবো, আমি আর হাসবেন্ড। তাহলে চলো, আমার সাথে থাকো, পাশে থাকো। যা এখান থেকে যা, যাবি চল, যা যা রোদে যা, বস, যা রোদে চলে যা, ঠান্ডার মধ্যে যা। আমার মনে হয় ধনে পাতার ব্যাগটাতে আমি ধনে পাতাটা ফেলে দিই, একটু বদমাস। চলো, আমার রান্না শেষ হয়ে গেছে, মেয়েও বেরাবে, আর আমি এখানে দেখো রান্নাঘরটা একটু ক্লিন করে নেব, মানে পরিষ্কার করে নেবো। আর আমি রান্নাঘরটা না ক্লিন যখন করি খুব সুন্দর করে ক্লিন করি। আমার গ্যাস ফ্যাসগুলো বেশ সুন্দরই আমি ক্লিন করে রাখি, সেই জন্য একটু দেরি হয় আমার রান্নাঘরটা মুছতে। আর ঘর মোছাটা আর এই রান্নাঘর মোছাটা কিন্তু আমি করি, বুঝতে পেরেছো? কারণ রান্নাঘরটা আমি কাজের মেয়েটাকে দিয়ে করতে দিই না, কারণ এরমভাবে পরিষ্কার করে ও করতে পারবে না, তাই ওকে আমি দিই না। আমি নিজেই এই রান্নাঘরটা আর গ্যাস ওভেন টোভেনগুলো আমি নিজেই মুছে নিই, বুঝতে পেরেছো? তাহলে চলো, আমি এই কাজগুলো করে নিই, করে স্নানে যাবো, পুজো দেবো, তারপরে এসে খাওয়া দাওয়া করবো।
দেখো বছরের প্রথম দিন ঠাকুরকে ভালো করে সাজিয়ে নিয়েছি এখানে। ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি, প্রসাদ দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমি ঠাকুরকে প্রত্যেকটা ঠাকুরকে মানে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে মানে শীতে না মানে এতটাই ঠান্ডা কি বলবো। তাহলে চলো বছরের প্রত্যেকের ভালো হোক ভগবানের কাছে কামনা করি, মঙ্গল হোক। আর কি বলবো বলো। আর এখানে দেখো মায়ের ছবিতেও মালা দিয়ে দিয়েছি, বছরের যেহেতু প্রথম দিন একটু মিষ্টি দিয়েছি আর মালা দিয়ে রেখেছি, বুঝতে পেরেছো, দেখেছো এখানে দিয়ে রেখেছি। আর মনটা তো খারাপ বুঝতেই পারছো। আর এবার চলো কি কি রান্না হয়েছে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো রয়েছে ভাত, আর এটা এই হাঁড়িটাতেও একটু ভাত ছিল, কাজের মেয়েটা মাজতে দিইনি, ওখানে তো ঠান্ডায় অনেকগুলো বাসন পড়েছিল। এটা হচ্ছে শিম আর ফুলকপি দিয়ে ভেজেছি, বুঝেছো। রাত্রেবেলা আমি মোটামুটি খাবার দেখছি কি করে কিনেই নিতে পারি। এখানে রয়েছে এটা হচ্ছে একটু ডাল করেছি, ডাল করা রয়েছে, মুগ ডাল হচ্ছে তোমার টমেটো আর কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল করেছি। আমার ইচ্ছা আছে আমি নিরামিষই খাবার। এখানে দেখো একটুখানি কচু বাটা আমার জন্য রেখেছি। আমি মোটামুটি এখন মাছ খাবো না, আগে ঠাকুরের বিকেলবেলা কল্পতরু উৎসব উদ্যান বাড়িতে যাবো, তারপর এসে যদি মাছ খাই। আর এখানে যে চিংড়ি মাছ পেঁয়াজ কলি আলু দিয়ে একটা তরকারি করেছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা আমি রেখে দিয়েছি, পরে খাবো, এখন আমি মোটামুটি নিরামিষে খাবো। তাহলে চলো আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে যা ঠান্ডা পড়ছে কি বলবো। আমি তো ঠান্ডার জন্য সকালবেলাও যেতে পারলাম না। তাহলে চলো গোছাগাছি হয়ে গেল মোটামুটি, এই বাসন কুসুন মেয়েটা মেজে দিয়ে গেছে। আর এখন মোটামুটি রেস্ট থেকে চলে এসছে, এটাই আমার একটু সুবিধা। আর যদি না আসতো না তাহলে আমার আর এই শীতে যে আমি কী করে কাজ করতাম আমি ভেবেই পাচ্ছি না। আর কি বলতো, আর এই তো হয়ে গেল 1 জানুয়ারি, ধরো 3 তারিখ দিয়ে আমার পড়ানো শুরু হয়ে যাবে। এখানে বাসন মেজে রেখে গেছি, এগুলো আমি উপর দিইনি, এগুলো আমি পরে উপর দিয়ে দেবো। দেখো এই মাত্র খেয়ে দিয়ে এলাম, বিকেলবেলা তো যাবো উদ্যান বাড়ি তোমাদের, উদ্যান বাটি বলতে আমাদের কাশীপুরে, বুঝতে পেরেছো। উদ্যান বাটি যাব, তোমাদের তো সাথে করে নিয়েই যাব। আর ওখানে প্রত্যেকবার আমি ভোরবেলাতেই যাই, যেহেতু আজকে আমার মেয়ের কাজ পড়ে গেছে সেহেতু আমি আর ভোরবেলা গেলাম না। রান্না বান্না করে দিতে হবে। আর সবসময় দেখবে আমার ননদের মেয়ে পুলিশ আর এই যে ডাক্তারি লাইন, এই দুটোতে দেখবে ছুটি নেই, কোনোভাবেই ছুটি পাওয়া যায় না কিন্তু, বুঝতে পেরেছো। তাহলে চলো আর কি করা যাবে। এমন একটা চাকরি বেঁচেছে সেখানে কিন্তু ছুটিটা খুবই কম, মানে এমার্জেন্সি জায়গা, তো এমার্জেন্সি জায়গায় ছুটিটা বেশি পাওয়া যায় না। মানে আমার তো কম্বল দেখতে মানে এই যে বাজে যদি ঘুমিয়ে পড়ি, তারপর লাইভে বসবো, একটুখানি রেস্ট নিয়ে নিই, গড়াগড়ি খাই, লাইভ করি, তারপর দেন চলে যাব। তাহলে চলো এখন একটু শুয়ে নিই, বুঝতে পেরেছো। খাওয়া দাওয়া হয়েছে, একটু শুয়ে নিই, তারপর বিকেলবেলা যাব প্রভুর কাছে। হ্যাঁ, বছরের দিনটা আমি প্রত্যেকবারই প্রভুর কাছে গিয়ে বছরের দিনটা শুরু করি, কিন্তু এবারে আর সকালবেলা পারলাম না। ঠিক আছে, বিকেলবেলাতেই যাব, কি আর করা যাবে বলো। তাহলে চলো এখন একটু রেস্ট নিই, বুঝেছো।
দেখো আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি এবার। আর অনেকটাই লাইন দিতে 2 ঘন্টা বাদ আমরা ঠাকুরের দর্শন পেলাম। তাহলে চলো এবারে ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, আর মেয়েও ফিরবে। মেয়ে ওখানে দাঁড়িয়েছে, আর এত ঠান্ডা পড়েছে না কি বলবো। 1 জানুয়ারি বিকেলবেলা তাই খেতে বসে তোমাদেরকে একটা হোটেলের সামনে এসেছি, হোটেলের মধ্যে খাবার বানিয়ে নিচ্ছি। চিলি চিকেন ফ্রাইড রাইস তো বলেছিলাম, তাহলে চলো তোমাদের সাথে আবার ভালো করে কথা হবে। বাই।